দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর চলাফেরা এবং তার কার্যক্রমের মধ্যেই প্রমাণিত হচ্ছে যে দেশের সবকিছু জনবান্ধব হবে এবং জনগণের জন্য হবে। এবং অবশ্যই শুধু আমার মন্ত্রণালয় নয়, বাংলাদেশের সমস্ত মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত করে একটি জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে দিক নির্দেশনা দিয়েছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দুর্নীতি বন্ধের প্রথম পদক্ষেপ তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন সংসদীয় কমিটির মিটিংয়ে। সেখানে উনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে বিএনপির কোনো এমপি ট্যাক্স ফ্রি গাড়ি নিতে পারবে না, বিএনপির কোনো এমপি সরকারি প্লটের সহায়তা পাবেন না বা নিতে পারবেন না। এই যে দুটি মাইল ফলক পদক্ষেপ বিএনপির এবং মাননীয় প্রধানমন্ত্রীর, এতেই তো প্রমাণিত হয় যে এমপিদেরকে উনি নিরুৎসাহিত করছেন এবং সরকারের কাছে একটা মেসেজ দিচ্ছেন যে আমরা আগে কি হয়েছে জানতে চাই না, আজ থেকে আগামী দিনে ভবিষ্যৎ দিনগুলোতে জনবান্ধব এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যা প্রয়োজন সেটাই বিএনপি করবে এবং দুর্নীতি যাতে মুক্ত হয় এবং দুর্নীতি যাতে কেউ করতে না পারে এই ব্যাপারে আমরা জিরো টলারেন্সে থাকবো ইনশাআল্লাহ। আসন রাজনৈতিক কারণে রাজনৈতিক সিদ্ধান্তে হয়তো আসন সাময়িকভাবে ছেড়েছেন, কিন্তু আমাদের বগুড়ার প্রিয় সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়াবাসীকে ছেড়ে যাবেন বা ছেড়ে গেছেন এরকম ঘোষণা কিন্তু উনি দেননি। এবং আপনারা খেয়াল করবেন উনি আসন রেখেছেন গুলশানে, কিন্তু ফ্যামিলি কার্ডের পাইলট প্রোগ্রাম উদ্বোধন করতে আসছেন বগুড়া 10 তারিখে। এতে তো প্রমাণিত হয় যে উনি বগুড়ার মানুষকে মনে রেখেছেন, বগুড়ার মানুষকে উনি ভালোবাসেন এবং বগুড়ার মানুষের পাশে আছে। ভাই ছোট্ট একটি প্রশ্ন, বিদ্যুতের ঘাটতি মানে যে অর্থ সেটি বিগত সরকারগুলো ঘাটতি ফেলে গিয়েছে এবং সামনে গরম আসছে, লোডশেডিং এর একটা বড় সংখ্যা আছে, তো সেই জায়গা থেকে সরকারের দায়িত্বশীল জায়গা থেকে লোডশেডিং নিশ্চয়ই এটা মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুৎ মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, এটা এই উত্তরটা বিদ্যুৎ মন্ত্রী ভালো বলতে পারবেন, আমি তো আসলে ওই মন্ত্রণালয় না। তারপরেও সরকার তো অবশ্যই জনবান্ধব সরকার, জনগণের ভোটে নির্বাচিত। এই সরকার অবশ্যই চেষ্টা করবে মানুষ যাতে দুঃসহ জীবনযাপন না করে মানুষ যাতে ভালো থাকে এবং বিদ্যুৎ যাতে সবসময় সচল থাকে, ব্যাপারে অবশ্যই জনগণের নির্বাচিত সরকার হিসেবে অবশ্যই পদক্ষেপ দেবে। আমি আপনাদের মাধ্যমে প্রশ্ন করার আগে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই সাধারণ মানুষকে, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের কাছে অভিযোগ আসছে যে গ্রামের কিছু টাউট বাটপার দালাল শ্রেণীর মানুষ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের এরকম সুবিধা দেওয়ার কথা বলে টাকা নিচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে দায়িত্বহীন ভাষায় সরকারের মেসেজ দিয়ে দিতে চাই যে দয়া করে এই কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ডের ব্যাপারে কাউকে কোনো পয়সা দেবেন না, এটা সবাই পাবেন এবং ন্যায্যতার ভিত্তিতে সরকারি কর্মকর্তারা কোনো দলীয়করণ হবে না, সরকারি কর্মকর্তারা একদম ঘরে ঘরে পৌঁছে তথ্য সংগ্রহ করে আপনাদের যাদের পাওয়ার যোগ্য তাদের হাতে এই ফ্যামিলি কার্ড দিয়ে দেবে। আপনাদেরকে আরেকটা আমি মেসেজ দেই, সেটা হচ্ছে যে ফ্যামিলি কার্ডটি কিন্তু ইউনিভার্সাল, এটা কিন্তু সবাই পাবে, আপনিও পাবেন আমি পাবো। কিন্তু সরকার প্রাথমিকভাবে যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা হচ্ছে হত দরিদ্র এবং নিম্নবিত্ত। আপনার মানুষকে আমরা 5টা শ্রেণী আমাদের, কিন্তু আপনারা সম্মানিত সাংবাদিক ভাইরা নিশ্চয়ই জানেন হত দরিদ্র, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত। আমরা প্রাথমিকভাবে সরকারের আর্থিক সচ্ছলতা না থাকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রাথমিক পর্যায়ে একদম হত দরিদ্র এবং নিম্নবিত্ত মানুষের মাঝে কার্ড সবাই পাবো ইউনিভার্সাল, আমার মিসেজও পাবে, আপনার মিসেজও পাবেন, কিন্তু এই 30 শ্রেণীকে আমাকে আইডেন্টিফাই করে টার্গেট করে প্রথম আমরা তাদেরকে এই বেনিফিটটা 2500 টাকা মাস দেওয়া শুরু হবে এবং পর্যায়ক্রমে দেশের 4 কোটি ফ্যামিলি এবং 4 কোটি মানুষই আগামী 2-3 বছরের মধ্যে এর আওতায় আসবে। অতএব দেশের মানুষকে আমি অনুরোধ করবো অস্থিরতার কোনো কারণ নাই, সবাই কার্ড পাবেন এবং যাদের পাওয়ার যোগ্য তারা কোনো পয়সা করি ঘুষ দিবেন না। তো একদম আমাদের ইউনো মহাদের নেতৃত্ব যে কমিটি আছে মাঠ পর্যায়ে তারা ঘরে ঘরে গিয়ে তথ্য নিয়ে আপনাদেরকে কার্ডটি পৌঁছে দেবে ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রীর নোটিশে আছেন, আপনাদের অস্থির হবেন না। আমি এখনই বললাম যে সরকারের বয়স 9 দিন, কার্য দিবস 7 দিন। বগুড়ার মানুষ স্বাভাবিক অস্থির হওয়ার কারণও আছে যে বিগত 17 বছর আমরা বঞ্চিত। আপনারা নিশ্চিত থাকতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী বারবার আমাকে বগুড়ার বিষয়গুলো আলাদাভাবে দেখার জন্য বলছে, কিন্তু এগুলো আমরা পাবলিক করছি না, কারণ হচ্ছে যাতে মানুষের মধ্যে অন্য কিছু মনে হয়। আমরা তো বারবার বলছি যে 17 বছরের যে উন্নয়ন বঞ্চিত আমাদের বগুড়া জেলা, এই বিষয়টা যে ঘাটতি আছে এটা আমরা পর্যায়ক্রমে খুব দ্রুত সময়ের মধ্যে পূরণ করে অন্য জেলার সমমান আমরা হব ইনশাআল্লাহ। আপনি কি এখানে নামাজ পড়েছে? এই বক্তব্য কিন্তু আমি নামাজের সময় দিয়েছি। আমরা জানি যে প্রত্নতত্ত্ব বিভাগের ব্যাপারে আইনগত কিছু বিধিনিষেধ আছে, রাস্তা করা হচ্ছে বিষয়টা এরকম না, এখানে খননের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, ভারী কনস্ট্রাকশনের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে, কিন্তু মানুষের মুসল্লিদের চলাচলের জন্য কর্দমুক্ত রাস্তার জন্য অস্থায়ী ভাবে আমরা জাটকালে ইট বিছিয়ে দিচ্ছি। প্রত্নতত্ত্ব বিভাগ যদি কখনো মনে করে
যে তারা কাজ করবে, ইট সরিয়ে ফেলতে হবে। মাজার কমিটির পক্ষ থেকে আমরা ইট সরিয়ে ফেলবো। প্রধানমন্ত্রীর আগমন বিভাগীয় প্রধানদের সাথে কথা বলবো। আপনার ডিসি অফিসে সকাল 11টায় থাকবেন।